যখন দুর্গাদেবী জানতে পারে যে তার মেয়ে মিলির স্বামী রাকেশ মারা গেছে, তবুও দুর্গাদেবী মিলির সাথে দেখা করার জন্য সেখানে যেতে চায় না। কারণ বহু বছর আগে মিলি বাড়ির সকলের অমতে রাকেশকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে গেছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যায় যে ভাগ্যবতী দুর্গাদেবীর কাছে এসে ভোজুমামার খোঁজ করছে। তখন বাড়ির সকল বউ মিলে বলতে থাকে যে এখানে তো ভোজুমামা আসেনি, আর ভোজু মামার খোঁজ তো তুমিই রাখবে, তুমি তো ওনার স্ত্রী। তখন সেখানে ভাগ্যবতী কান্না করতে থাকে। তখন সকলে মিলে ভোজু মামা ও ভাগ্যবতীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে, আর সেখানে গিয়ে ফোনটা রিসিভ করে অহনা। তখন ওপাশ থেকে এক অজানা ব্যক্তি বলে ওঠে যে শকুন্তলার স্বামী রাকেশ মারা গেছে। আর রাকেশ মারা যাওয়াতে রাকেশের পরিবারের লোকজন সবাই শকুন্তলাকেই দোষারোপ করছে। সবাই বলছে যে এই শকুন্তলার জন্যই রাকেশ নাকি মারা গেছে। আর এদিকে শকুন্তলা তার স্বামী হারানোর পরে সে বারবার বেহুশ হয়ে পড়ছে। তা সত্ত্বেও তার শ্বশুরবাড়ির লোকজন ওই শকুন্তলাকেই দোষারোপ করছে। এই বলেই লোকটি ফোন রেখে দেয়। এদিকে তখন অহনা বুঝতে পারে না যে এই লোকটি কে বলল, আর এই শকুন্তলাই বা কে, আর এই রাকেশই বা কে। তখন এই কথা বাড়ির বড় বউকে জানায়। আর তখন বড় বউ এটা শুনেই অবাক হয়ে যায়। সে সাথে সাথে দুর্গাদেবীর কাছে চলে আসে। দুর্গাদেবীর কাছে আসতেই দুর্গাদেবী জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কে ফোন করেছিল। তখন বড় বউ বলে ওঠে যে শকুন্তলা মানে মিলির হাজব্যান্ড রাকেশ মারা গেছে। আর এই কথা শুনে তো দুর্গাদেবী অবাক হয়ে যায়। তখন অহনা বড় বউকে জিজ্ঞাসা করে যে বড় বৌদি, কে কে এই শকুন্তলা, আর এই রাকেশই বা কে। তখন বড় বউ সব কিছু খুলে বলে যে এই শকুন্তলা হলো অর্জুনের দিদি, মানে এই দুর্গাদেবীর মেয়ে, যে বহু বছর আগে রাকেশকে বিয়ে করার জন্য এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই বাড়ির লোক তার সাথে কোনো সম্পর্ক রাখেনি। তখন এই কথা শুনে অহনা অবাক হয়ে যায়। তখন অহনা সবাইকে বলতে থাকে যে তাহলে তো আমাদের তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে। না জানি মিলি দিদি এখন কী অবস্থায় আছে। ওই লোক তো বলেছে যে মিলি দিদি নাকি বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। এবং অহনা তখন দুর্গাদেবীর কাছে আসে এবং বলতে থাকে মা, তাহলে আপনিও তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আপনিও আমাদের সাথে যাবেন তো। তখন এই কথা শুনতেই দুর্গাদেবী রেগে যায় আর বলে না, ও আমাদের অপমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছিল, তাই ওর সঙ্গে আমাদের সম্পর্ক শেষ, তাই ওর সাথে কেউ দেখা করতে যাবে না। তখন অহনা দুর্গাদেবীকে বোঝানোর চেষ্টা করতে থাকে। সে বলে মা, যার জন্য এই সম্পর্ক এই দূরত্ব সৃষ্টি হয়েছিল সে তো আর এই দুনিয়াতে নেই, তাহলে এখন সেই কথা ভেবে কি কোনো লাভ হবে। এখন তো আমাদের এই মুহূর্তে মিলি দিদির পাশে দাঁড়ানো দরকার। মিলি দিদিকে তো ওর শ্বশুরবাড়ির লোকজনও শান্তিতে থাকতে দিচ্ছে না। সবাই নাকি ওই রাকেশের মৃত্যুর জন্যই মিলি দিদিকেই দায়ী করছে। আর তার ওপর যদি আমরা এভাবে ওর মিলি দিদির ওপর অভিমান করে বাড়িতে বসে থাকি, তাহলে মিলি দিদির কী অবস্থা হবে একবার ভেবে দেখেছেন। তখন দুর্গাদেবী কোনো কিছুই বলে না।